আমার সুতগ্রামের সোনার যুবক বড়ই ভাগ্যবান, সৎ কাজেতে বড্ড মজা তোরা করলো যে প্রমাণ। ধন্যবাদ মাওলানা জুবাইর আহমদকে তার রচিত ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে যার আকাঙ্ক্ষা আপনারা দীর্ঘ সময় বসে আছেন, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান বক্তা জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আওসাফুর রহমান সাহেব, শাইখুল হাদিস, জামিয়া ইসলামিয়া নূরে জান্নাত কমপ্লেক্স, খুলনা। হযরতকে তেনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর! প্রধান অতিথির আগমন! প্রধান অতিথির আগমন! নারায়ে তাকবীর! সুস্থ গ্রামের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে নারায়ে তাকবীর! السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا مثال له الذين هم في خلاصة العرب العرباء وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تبارك وتعالى رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. صدق الله
مولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: الأنبياء أحياء في قبورهم إلى آخر الحديث، أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. جزى الله عنا محمدا ما هو أهله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي زدني علما. صلوا عليه وسلموا تسليما. সকল জবান খুলে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. کوئی تو جائے گا جنتوں میں اور کوئی جائے گا جہنم میں. ہم گناہگار دوڑیں گے، ہم دیوانہ محمد کا. بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ. ঐতিহ্যবাহী সুপ্তগ্রাম উত্তরপাড়া জামে মসজিদ, জামে মসজিদে প্রবাসীদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লায়েক সরদার বিশেষ বক্তা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হযরত মাওলানা কে মাহবুব হাসান আরো উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহাত করেছেন। হযরত মাওলানা মুফতি জাকারিয়া সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া পরিচালনায় আছেন মাওলানা কারি বিলাল হুসাইন সাহেব।
সহ অন্যান্য হযরত উলামা ইকরাম, আইম্মা মাসাজিদ, তুলাবা ইজম, মাদারিসিন ইকরাম, মাগরিব থেকে এত সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণরত সর্বস্তরের ভাই ও দোস্ত বাবাজিরা, পর্দার আড়ালে বিভিন্ন স্থানে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সেই মহান মনিব স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে ও অসংখ্য অগণিত নেয়ামতের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত শীতকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে পারেক করে রসুলের লিবাসে সজ্জিত করায় হযরত উলামা ইকরামের সোহবাতে গুনাহমুক্ত মজলিসে, জীবনের মোড় ঘোরানোর মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বক্তা করে শ্রোতা করে সমবেত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, এই সময় এই মুহূর্তে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত। অনেকে টিভির সামনে, সিডির সামনে, জুয়ার আড্ডায়, বাজারে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে, অনেকে অসুস্থতার মাধ্যমে হাসপাতালের বেডেও শোয়া। কি কথা ঠিক? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে দুনিয়ার ওই সমস্ত অশ্লীল গুনাহ পাপাচার কাজের মধ্যে অথবা অসুস্থতার মাধ্যমে হাসপাতালের বেডে শোয়ায় রাখতে পারতেন কিনা? কিন্তু রব্বুল আলামিন তা না করে আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে মহল্লার মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে এই গুনাহমুক্ত মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা খুশি না বেজার? এখানে যত লোক আপনারা এসেছেন, মহল্লার মধ্য থেকে প্রত্যেকটি ঘর থেকে এক একজন করে লোক আসলেও এ প্যান্ডেলে ধরার কথা ছিল না, কিন্তু সবাই আসতে পারে নাই। সুস্থ আছে, সময় আছে, ইচ্ছা করলে আসতেও পারে। এরপরেও দেখবেন অনেক ভাইরা আসে নাই, আসতে পারবেও না। কারণ আল্লাহ পাক যাকে কবুল করবেন সে ছাড়া এখানে আসতে পারবে না। কি কথা ঠিক না? এই তৌফিক, এটা বড় জিনিস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ তৌফিক কাকে বলে? আল্লাহ তাআলা বলেছিলেন, বলো তোমার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে আছেন। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করলেন, বলো তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে আছে। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছে, মুসা আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে আছে। চতুর্থবার আল্লাহ তাআলা বলেন, বলো তোমার নাম কি? বলে, আমার নাম তো মুসা। আল্লাহ বলেন যে এর আগে যে 3 বার জিজ্ঞাসা করলাম বলতে পারলে না? মুসা আলাইহিস সালাম বলে যে আল্লাহ, বুঝতেছি কিন্তু কেমন যেন বলতে পারি নাই। আল্লাহ বলেন এর নাম তৌফিক। আল্লাহ তৌফিক না দিলে নিজের নামটাও বলা যায় না। এর চেয়ে সহজ প্রশ্ন আর আছে? কিন্তু আল্লাহ তৌফিক না দিলে নিজের নামটাও বলা যায়। আপনারা অত্যন্ত শীতকে অপেক্ষা করে অনেক মুরব্বীরা, অনেক যুবক ভাইরা, সমবয়স্ক বন্ধুরা আপনারা এখানে এসেছেন। আর অনেক আমার ভাইরা বন্ধুরা বাইরে আছে, তাদের আসার তৌফিক নাই। কি কথা ঠিক না? আপনারা যে এসেছেন, আপনাদের সম্পর্কে একটা হাদিস বলে মূল আলোচনায় যাব। আপনাদের কষ্ট হচ্ছে? হাদিসটি বয়ান করেছেন আল্লাহর নবীর প্রাণপ্রিয় একজন সাহাবী, নাম তার হযরতে আনাস। আপনারা বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আনাস বলেন, আমি 10 বছরের নবীর খাদেম ছিলাম। 10টি বছর নবীর খেদমত করেছি। নবী কোনদিন কোন একটা সময় আমাকে কোন একটা খেদমতের ব্যাপারে হুকুম করেন নাই, ঝিড়কি দেন নাই, ধামকিও দেন নাই।
বরং আমি প্রয়োজন বুঝে বুঝে নবীর খেদমত করছি। মসজিদে নববীর ভিতরে নবী মেহরাবের পরে বসে গেলেন, নসিহাত করবেন। সাহাবা একরাম মসজিদে নববীর ভিতরে বসে গেলেন, নবীর নসিহাত শুনবেন। আপনারা যেমন নসিহাত শোনার জন্য বসে গেছেন, আমি অধম কিছু বলার জন্য এখানে বসে গেছি। যে এভাবে মসজিদে নববীর ভিতরে এমন একটা পরিবেশ বিরাজ করতেছিল, আল্লাহর নবী তার খাদেম আনাসকে ডাকলেন, আনাস তুমি আমার কাছে আসো। কাছে আসলেন, নবী হাত ধরলেন, ধরে বললেন, আনাস বলো তো এই মজলিসটার দাম আল্লাহর কাছে এখন কত বেশি? সাহাবা একরাম তো আল্লাহর নবীর কাছে থেকে থেকে শিষ্টাচার শিক্ষা করেছেন, আদব শিক্ষা করেছেন। শিষ্টাচার এবং আদব শিক্ষা দেওয়ার জন্য একটা সূরাও আল্লাহ নাজিল করেছেন, সূরাতুল হুজুরাত। উলামা একরাম যারা আছেন, কোরআনুল কারীম যারা পড়তে পারেন তারা জানেন, কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে না, সূরা হুজুরাত। এর প্রথম দিকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। তো নবীর সাহাবী হযরতে আনাস বিনয়ের সাথে আদবের সাথে উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, এই মজলিসের কত দাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। হাদিসের পরিভাষাগুলো এমনই হয়ে থাকে। নবী হাত ধরা অবস্থায় নবী বললেন, আনাস আমি নবীর এখন বিশেষ সময় বিরাজ করে, ওয়াজের সময় বিরাজ করে, মাবুদের সঙ্গে সরাসরি যোগাযোগ। এখন যা বলবো তাই কবুল হবে। আনাস তোমার জীবনের বড় একটা অংশ তুমি আমি নবীর খেদমতে তুমি ব্যয় করেছো। নিজের জন্য ঘর করো নাই, বাড়ি করো নাই, ব্যাংক ব্যালেন্স, জ্বালান অট্টালিকা কিছুই করলা না। দীর্ঘদিন যাবৎ আমি নবীর খেদমতে তুমি আসো, আমার কাছে কিছু চাও। কথাটা শোনা মাত্রই আনাস কেঁদে ফেললেন। আপনার আমার নবী দয়ার নবী, মায়ার নবী, নরম দিলওয়ালা মানুষ ছিলেন। কোন মানুষের চোখের পানি তিনি সইতে পারতেন না। কোন মানুষের চোখের পানি দেখলে নবীর চোখ মোবারক বেয়েও পানি পড়তেন। নবী জিজ্ঞাসা করে, আনাস তুমি কাঁদো কেন? বলে, আর রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি হয়তো আমার খেদমত আপনার আর পছন্দ হচ্ছে না, ইয়াকালীন আমাকে কিছু দিয়ে হয়তো আপনার খেদমত থেকে মাহরুম করে দিবেন, বিদায় করে দিবেন, এটা ভেবে আমি কান্দি। আল্লাহর নবী বলে, আনাস এজন্য আমি তোমাকে ডাকি নাই, বরং আমি নবীর এখন বিশেষ সময় বিরাজ করে, মাবুদের সঙ্গে সরাসরি যোগাযোগ। তুমি আমার কাছে কিছু চাও, আমি মাবুদের দরবারে দোয়া করি। আল্লাহর নবীর সাহাবী বলেন, আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি তাই হয় আপনি মাবুদের দরবারে দোয়া করেন, দুনিয়ায় যেমন আপনার খাদেম হিসাবে আমি আনাসকে আল্লাহ কবুল করেছেন, জান্নাতের ভিতরেও যেন আপনার খাদেম হিসাবে আমি আনাসকে কবুল করেন। চাইলে তো এমন কিছুই চাইতে হয়, কি বলেন? আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, আরশের মালিক আমার আনাস দুনিয়ার ধন চায় না, সম্পদ চায় না, চেয়ার চাই নাই, পদ চাই নাই, সে জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গে থাকতে চায়, তুমি কবুল করে দাও। বন্ধু আমার, আল্লাহ নবী দোয়া করে হাত নামিয়েছে, সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ওগো আল্লাহর নবী, এই মাত্র যে দোয়াখানা আপনি করেছেন, জান্নাতের মালিক আপনার দোয়া কবুল করিয়া আপনি যেই জান্নাতে থাকবেন, আপনার খাদেম আনাসও একই জান্নাতে থাকবে। এমন একজন জলিল কদর সাহাবী হাদিসটি বয়ান করেছে, আনাস
আনাস বলেন নবী আমার হাত ধরা অবস্থায় বললেন মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ। ও আনাস, দুনিয়ার কোন জাতি নবীর উম্মত যদি দুনিয়ার কোন সহিহ কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে বসে যায়, ইল্লা ওয়াজহাহু, আর ওই বসাটা যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য হয়। আমরা কি উদ্দেশ্যে বসছি? মক্কায় দৌড়াইলাম মাওলারে পাওয়ার জন্য, মদিনায় দৌড়াইলাম মাওলারে পাওয়ার জন্য, চরমনায় দৌড়াইলাম মাওলারে পাওয়ার জন্য, তাবলিগে দৌড়াইলাম মাওলারে পাওয়ার জন্য। অত্যন্ত শীতকে উপেক্ষা করে ফজরের সময় উজু গোসল করে মসজিদে জামাতে নামাজে দাঁড়ায়া যাই মাওলারে পাওয়ার জন্য। এই ওয়াজের ময়দানে আসছি ও আমার মাওলারে পাওয়ার জন্যে। আল্লাহ নবী বলে যে এই বসাটা যদি একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য হয়, ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা, তাহলে আসমান থেকে কে যেন আওয়াজ দেয়, রে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, আমি আল্লাহকে দেখো নাই। দেখছি কেউ? না দেখে বিশ্বাস করে অত্যন্ত শীতকে উপেক্ষা করে কোরআন শ্রবণের মজলিসে ওলামাদের সোহবাতে বান্দা বান্দি বসতে পারলি, নবী বলেন আনকুমু মাগফুরাল লাকুম। ও আমার উম্মতেরা রে, এর বদৌলতে আমার আল্লাহ বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বিশ্বাস হয়? এতটুক আমলের বিনিময় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলে আল্লাহর কোন ক্ষতি আছে? কমতি আছে? জবাব দিতে আছে? আল্লাহ পারে না পারে না? খোদার কসম, এই বিশ্বাস আর তামান্না নিয়ে যদি বসতে পারেন, দিলটা যদি আল্লাহমুখী করে দিয়ে বসতে পারেন, মাবুদ গো, আমার মতো বড় পাপী, আমার মতো বড় অপরাধী তামাম দুনিয়ার মধ্যে কেউ নাই। তুমি যখন আমাকে ভালোবেসে নির্বাচিত করে তোমার কোরআনের মজলিসে নিয়ে আসছো, আল্লাহ তুমি আমার নিষ্পাপ না বানায়া এখান থেকে বিদায় দিতে পারো না। এমন বিশ্বাস আর তামান্না নিয়ে যদি বসতে পারেন, নবী বলেন ইন্না বাদা যান্নি আবদি বি, বান্দা যেমন আল্লাহর পরে ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমনটি ব্যবহার করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিষ্পাপ করে এখান থেকে বিদায় দিতে পারে। সবাই বলেন পারে? খোদার কসম, এই মজলিসে কত মা হারা সন্তানেরা ইয়াতীম বসে গেছেন, কত বাবা হারা সন্তানেরা এখানে বসে গেছেন, কত আমার ভাইরা বোনেরা প্রবাস থেকে তারা এই ময়দানের মাহফিলটাও দেখতেছে, প্রবাসে তারা আছে। প্রবাসে যে কত কষ্ট, প্রবাসী ছাড়া কাউকে বোঝানো যায় না। আল্লাহ নবী যখন তার উম্মতের মাপের ঘোষণা জানা দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত, তুমি তোমার উম্মত গুলোরে যত বেশি ভালোবাসো, তোমার সে আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। মাওলা তোমার দয়ার সীমা নাই। আল্লাহ বলে, দোস্ত,
পারি না, কারণ দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহকে গফফার, গফুর, রহমান, রহিম নামে চেনে। শুধু গুনাহ মাফ করে দিলে আমি আল্লাহর সিফাতি নামগুলার শান বজায় থাকে না। অদস্ত তোমার কথার সঙ্গে আমি মাবুদ একমত হইয়া একখানা আয়াতে কারিমা নাজিল করে দিলাম। কদ বাদদালতু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হতে পারি নাই, বরং বান্দার জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনার পরিবর্তে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তাহলে আপনারা এই শীতকে অপেক্ষা করে এখানে বসে আছেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আখেরি মোনাজাত দিয়ে খাস তওবা করে এই ময়দান থেকে গেলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কত মা যারা সন্তান এখানে বসে আছেন, কত বাবা যারা সন্তানেরা এখানে বসে আছেন, ওই মা বাবা কবর থেকে আপনার নাম ধরে ধরে ডাকতেছে, আব্দুল করিম, রহিমা খাতুন, ওয়াজের ময়দানে গেছো, ওই গুনাহ মাফের মজলিসে আমার জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করবি, মাওলায় কবরে আমারে মাফ করে দিবে। কবরবাসীরা বড় অসহায়, তাদের মতো অসহায়, কেমন অসহায় এ বয়ান করে বোঝানো যাবে না। এজন্য আমার ভাইরা, এই ময়দানে যত সময় বসা থাকবেন, আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। প্রত্যেকটা কথা বলা এবং শোনার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় নফল ইবাদত করার নেকি লিখতে থাকবে। কে চায় না বলুন তো? আপনার আমার গুনাহ মাফ হোক, প্রত্যেকটা কথা শোনার বিনিময়ে নেকি আমল নামায় জমা হোক, কে চায় না? শয়তান চায় না। শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়া নেক্সট রাতে ধোঁকা দিয়া বলবে, চল একটু ঘুরে আসি, চল একটু উঠে রাস্তায় দেখে আসি, চল এদিক ওদিক ঘুরে আসি। বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে আপনার এই ময়দান থেকে উঠানোর পায়তারা চালাইবে। এই শয়তানের সাথে জিহাদ করে এই ময়দানে বসে থাকবেন, কে কে রাজি আছি? আরশের মালিক, তুমি টাকা দেখো, তোমার পাগলেরা কোরআন শোনার জন্য আল্লাহ এখানে বসে থাকবে। এই একজনরাও তোমার ওলি না বানাইয়া এই ময়দান থেকে বিদায় দিবা না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, এই ময়দানটা এখন আল্লাহর কাছে বড় দামি। নবী আলাইহিস সালাম বলেন, যেই ময়দানে কোরআনের আলোচনা হয়, যে ময়দানে হাদিসের আলোচনা হয়, যে ময়দানে আল্লাহর বড়ত্বের কথা বলা হয়, ওই ময়দানের চারিপাশ ফেরেশতারা বেষ্টনী দিয়া ঘিরে রাখে। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া হাব্বাত আলাইহিমুল মালায়েকা। নবী বলেন, এই ভিতরের মানুষগুলো এখন ভিআইপি মানুষে পরিণত হয়ে গেছে। ফেরেশতারা চারিপাশ রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া এই মানুষগুলার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে। শুধু তাই না, আল্লাহ বলেন, নবী বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই মজলিসে সাকিনা নামক রহমতের পানি বর্ষণ হতে থাকে। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু যর গিফারী বলে, ইয়া রাসূলুল্লাহ, সাকিনা নামক রহমতের পানি কি জিনিস, কোথায় পাওয়া যাবে? নবী বলেন,
সাকিনা নামক রহমতের পানি দুইটা মজলিসে পাওয়া যায়। জোরে বলেন কয়টি মজলিস? 1 নাম্বার এই তালিমের মজলিস, 2 নাম্বার নামাজের মজলিস। সাকিনা নামক রহমতের পানির পাওয়ার কত? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সাকিনার 5টা ব্যাখ্যা করেছে। 1 নাম্বার ব্যাখ্যা হলো সাকিনা নামক রহমতের পানি এত পাওয়ারফুল পানি যে রহমতের পাওয়ারফুল পানি বান্দার অন্তরের জমিনে 1 ফোঁটা পড়লে ওই বান্দা বান্দিকে আল্লাহ তার ওলি না বানায়া মৃত্যু দেয় না। এই জন্য আল্লাহ নবী বলেন এই 2টা মজলিসে তোমরা বেশি বেশি সময় ব্যয় করবা। এই তালিমের মজলিস, 2 নম্বরে নামাজের মজলিসে বেশি বেশি সময় তোমরা দিও। মুহাদ্দিসের ইকরাম প্রশ্ন করেছে, সমস্ত ইবাদতের মূল হইল নামাজ, জামিউল ইবাদত বলা হয়, সেটা নবী 2 নম্বরে বললেন কেন? 1 নম্বরে তালিমের কথা বললেন কেন? মুহাদ্দিসের ইকরামের জবাব দিয়েছে, তালিমের মজলিস আর নামাজের মজলিসের মধ্যে বড় মিল আছে। এই তালিমের মজলিসে যেমন এদিক ওদিক তাকানো যায় না, খাওয়া যায় না, পান করা যায় না, উঠা বসা করা যায় না, নামাজের মধ্যেও এদিক ওদিকে তাকানো যায় না, খাওয়া যায় না, পান করা যায় না, উঠা বসা করা যায় না। যদি এমন ভাবে আদব রক্ষা করে এখানেও বসতে পারো নবীর উম্মতেরা, নবী বলেন এই মজলিসে সাকিনা নামক রহমতের পানি বর্ষণ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? স্থানটা একটু পরিবর্তন করা যাবে? আল্লাহ যারা কোরআন শোনার জন্য সামনের দিকে আগাইবে তাদের পথগুলা তুমি জান্নাতের দিকে আগায়া দিও, জাহান্নাম দূরে সরা দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহকে ডাকতে ডাকতে সামনে আসেন। ও মালিক তুমি জায়গা দেখো, তোমার পাগলেরা কোরআন শোনার জন্য সামনে আগায় আসতেছে। আল্লাহ সকলের পথ তুমি জান্নাতের দিকে আগায় দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহুল কারীম। ভাইরা, ধানের ভিতরে চিটাটাকে বাতাস দিলে চিটাগুলা উড়ে যায়, আর যেই চিটাগুলা ধানের ভিতরে ভেজাল দিয়ে রয়ে যায়, ধান যে দামে বিক্রি হয় চিটাটাও সেই দামে বিক্রি হয়। কি কথা ঠিক? দেখবেন অনেক ভাইরা এই ওয়াজের ময়দান থেকে আস্তে আস্তে উঠে যায়, শয়তানও ধোঁকা দিয়ে উঠায় নেয়, ওই বসিগুলো আস্তে আস্তে চলে যায়। আর কিছু গুনাহগার পাপীও বসে থাকে, যদিও সে গুনাহগার, যদিও সে পাপী, কিন্তু জাকিরিন ওলামায়ে কেরাম আল্লাহু আকবার এই গুনাহমুক্ত মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে বসার কারণে ও গুনাহগার মানুষটাও দানের মধ্যে চিটা যেমন দানের দামে বিক্রি হয়, গুনাহগার মানুষগুলাও আল্লাহওয়ালাদের দামে বিক্রি হইয়া যায়। याद में तेरी सबको बुला दो, कोई ना मुझको याद रहे। এজন্য আল্লাহ তাআলা আমরা সকলেই এখানে আসছি হিদায়াতের মুহতাজ হইয়া। কোন মজলিসে কোন দিন কার কথা আল্লাহ হিদায়াত নামক মহা দৌলত আপনাকে আমাকে দান করবেন আপনারও জানা নাই, আমারও জানা নাই।
কথা ঠিক? আমরা সবাই এখানে আসছি গুনাহগার, পাপী, তাপী। আমরা সবাই হিদায়াতের মুহতাজ হইয়া আসছি। আর এই হিদায়াত নামক মহাদৌলত আমার আল্লাহ কুদরতি হাতে রেখে দিয়েছেন, কোন নবীর হাতে পর্যন্ত দেন নাই। এজন্য বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিদায়াত নামক মহাদৌলত যদি আল্লাহর কুদরতি হাতে না থাকতো, আমি বিলাল হিদায়াত নামক মহাদৌলত পাইতাম না। কারণ মানুষের কাছ থেকে কিছু নিতে হলে যে যোগ্যতা, কোয়ালিফিকেশন দরকার, আমি বিলালের ভিতরে তা নাই। না আমি লেখাপড়া জানি, না আমি ভালো বংশীয় ছেলে, না আমার চেহারা ছবি ভালো, চেহারা ছবিও ভালো না। হাফসি দেশের মানুষ, আমি নিগ্রো দেশের মানুষ, একেবারে কালো, চোখ দুইটা গোলা গোলা, ঠোঁট দুইটা মোটা মোটা, আরো গোলামের ছেলে গোলাম। লেখাপড়া তো কিছুই জানি না, কোন দুনিয়ার যোগ্যতা বলতে আমি বিলালের ছিল না। কিন্তু বিলালের এই সিনার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতের আগুন জ্বলছে, যে কারণে নবী কামলিওয়ালার মায়া থাকার কারণে আমার আল্লাহ বিলালের মতো মানুষকে হিদায়াতের মালা গলায় পরাইয়া, এই বিলাল সম্পর্কে হযরত ওমর নিজেই বলেছে, সাইয়্যিদুনা বিলাল, আমাদের সরদার বিলাল। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য বলতেছি, হিদায়াত পাওয়ার জন্য অনেক মানুষের সমাগম হওয়া শর্ত না, অনেক বড় মজলিস হওয়া শর্ত না, অনেক বড় আলোচক হওয়া শর্ত না, অনেক সাজসজ্জা হওয়া শর্ত না। হিদায়াত নামক মহাদৌলত আল্লাহ কোন দিন কোন মজলিসে দিবেন আপনিও জানেন না, আমিও জানি না। এজন্য যেখানে হিদায়াতের কথা সেখানে বসে যাওয়া, দিলটা আল্লাহমুখী করে দিয়ে বসা। নবী আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াতের কাজ প্রথম শুরু করলেন, মক্কার ভিতরে চারিদিকে প্রচার হয়ে গেল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, যে মুহাম্মাদের গায়ে ঢিল পাথর মারতে পারবে, যে মুহাম্মাদের সুন্দর চেহারার মধ্যে থুতু মারতে পারবে, সে তত বেশি বরকত হাসিল করতে পারবে। জোরে কন্যা উঠবে। যে নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন, আকাশে মেঘ ছায়া দিতেন, যেই নবীর গায়ে যেন রৌদ্র না লাগে। নবী রাস্তা দিয়ে হাঁটতেন, গাছগুলা শুকে গিয়ে নবীকে সালাম জানাইতেন। নবী রাস্তা দিয়ে হাঁটতেন, মুসলিম শরীফের হাদিস, নবীর দুই পায়ের মাঝখানে জমিন গোছায়া যাইত, পথ সহজ হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়তো না নবীর সম্মানে, যেই নবীর চেহারা মুবারকের মধ্যে পরাক্রান্ত হৃদয় নিয়ে তাকাইলে তার হৃদয়ের দিলের সমস্ত পেরেশানি দূর হয়ে যেত। যেই নবীর চেহারার মধ্যে তাকাইলে, খোদা নিয়ে তাকাইলে পেটের খোদা নিবারণ হয়ে যেত। যেই নবী 63 বছরের জিন্দেগিতে উম্মতের মায়া কোনদিন ভরে নাই, উম্মতকে জীবনে বলে নাই, উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের পেরেশান। ওই নবীর গায়ে ঢিল মারে, পাথর মারে, থুতু মারে একজন ইয়াহুদী মহিলা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনবী শরীফের ভিতরে লেখছে, একজন ইয়াহুদী মহিলা, তার পেটে বাচ্চা, সে মুহাম্মাদের গায়ে ঢিল মারতে পারে না, পাথর মারতে পারে না, সে নবীর গায়ে থুতু মারতে পারে না। দিলের মধ্যে বড় আফসোস। ইয়াহুদী মহিলা চিন্তা করেছে, বাচ্চা প্রসব হওয়ার পরে নবীর গায়ে ঢিল পাথর মেরে এই কাজা কাফারা আদায় করে নেব।
বাচ্চা প্রসব হয়ে গেল, যুক্ত বাচ্চা কোলে নিয়ে রওনা করেছে মুহাম্মাদের গায়ে একটু ঢিল মারবে, পাথর মারবে, থুতু মারবে, চেহারার মধ্যে বরকত হাসিল করবে। জোরে কর নাউজুবিল্লাহ। দেখে নবী হাতিমে কাবার মধ্যে বসে উম্মতের জন্য দোয়া করতেছে। হাজী সাহেব যদি কেউ থাকেন তারা জানেন, হাতিমে কাবার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার জন্য পাগল হয়ে গেছি আমরা। ইন্দোনেশিয়ার মানুষের কারণে ওখানে ঢোকা যায় না, আমার মতো যুবক মানুষটাই ঢুকতে পারে না। যেই হাকিমে কাবার মধ্যে বসে 2 রাকাত নামাজ পড়তে পারলে, দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না। ওই জায়গায় বসে দোয়া করতেছে দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি মহিলা হাজির, দুস্থ বাচ্চা কোলে নিয়ে হাজির। আল্লাহ নবী এক নজর দুগ্ধ বাচ্চার চেহারার মধ্যে তাকাইছে। দুগ্ধ বাচ্চাটাও নবীর নিষ্পাপ চেহারার মধ্যে তাকাইছে। মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াত, মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। সূরাতে মাহবুবেরা মাহবুবেদা, সিরাতে মাহবুবেরা মাহবুবেদা। নিষ্পাপ মানুষগুলা নিষ্পাপ মানুষগুলারে চেনে, আল্লাহওয়ালা মানুষগুলা আল্লাহওয়ালা মানুষগুলারে চেনে, নামাজি মানুষগুলা নামাজি মানুষগুলারে চেনে, গাঁজাখোর গাঁজাখোর রে চেনে, বিড়িখোর বিড়িখোর রে চেনে, চোর চোর রে চেনে। ঠিক আল্লাহ নবীও নিষ্পাপ, যুক্ত মাসুম বাচ্চাও নিষ্পাপ। ওই যুক্ত বাচ্চা আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে তাকাইয়া বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। যুক্ত বাচ্চা চিনে ফেলছে দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইহুদি মহিলা আশ্চর্য হয়ে বলে, বাজান 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম আমি মা, দুধ পান করে আমি মা, পেশাব পায়খানা পরিষ্কার করি আমি মা, একবারের জন্য আমি মাকে মা বলে ডাকলি না রে বাজান। এই কওমের শত্রু, জাতির শত্রু এই মুহাম্মদকে এত সুন্দর বাণী দিয়া সম্মান জানাইলি, বলো বাজান কে তোরে শিখা দিল? মাসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছে, যুক্ত বাচ্চা আবার তার মাকে যুক্তিবিদ্যা দিয়ে শিখাইতেছে, মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশার, ওয়াল ইয়াকুতু হাজারুন ওয়ালাইসা কাল হাজার, লা ইউমকিনুস সালাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খোদা বুজুর্গো তুই কিসসা মুখতাসার। যুক্ত বাচ্চা বলতেছে, মা এই মানুষটারও তুমি জাতির শত্রু বলতেছো, কওমের শত্রু বলতেছো রে মা। না না, এই মানুষটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মানুষটা হলো গোটা জাতির জন্য রহমত রাহবার। জোরে কান সুবহানাল্লাহ। ওমা মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশার। দুনিয়ার মধ্যে সব মানুষ
এই মানুষটাও মানুষ। মাগো, সমস্ত মানুষের মধ্যে এই মানুষটা আলাদা একজন মহামানুষ। দুনিয়ার পাথর, সাধারণ পাথর ও পাথর, ইয়াকুত পাথর ও পাথর। মাগো, সমস্ত পাথরের মধ্যে ইয়াকুত পাথরের মান শান সম্পূর্ণ আলাদা। জোরে বলেন ঠিক কি ঠিক না? যুক্ত অবস্থা তার মাকে বোঝাইতেছে, মা এই মানুষটা সাধারণ মানুষ না, এই মানুষটা গোটা জাতির রহমত, গোটা জাতির রাহবার, কোন মানুষের শত্রু হতে পারে না। এবার আল্লাহর নবী দুগ্ধ বাচ্চাকে টার্গেট করে বলতেছে, ও বাচ্চা, এত সময় তোমার মা আর তুমি কথোপকথন করলা, আমি নবী তো কিছুই বলি নাই, জানতে চাই তোমার নামটা কি? দুগ্ধ বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আমার মা বাবা রাখছে উজ্জা, লাত, উজ্জা, বড় বড় মূর্তিদের নাম। বড় বড় মূর্তিদের নামে নামকরণ করে আমার নাম রাখছে উজ্জা। কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করেছেন আসমান থেকে কে যেন আমাকে বলতেছে, দুজাহানের বাদশার সামনে তোর নামটা উজ্জা বলিস না, বরং তোর নামটা বলে দে, আমার নাম হলো আব্দুল আজিজ। পরবর্তীতে আব্দুল আজিজ আসমায়ে রিজালের ভিতরে যার নাম আছে, ওলামায়ে কেরাম বুঝবে, যারা হাদিস পড়ে তারা বুঝবে। এই আব্দুল আজিজ পরবর্তীতে নবীর সাহাবী, বড় মুহাদ্দিস হয়েছিল। এই ছোট্ট বাচ্চার কথা শুনে ইহুদি মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম আপনার গায়ে ঢিল মারার জন্য, পাথর মারার জন্য, আপনার সুন্দর চেহারার মধ্যে থুতু মারার জন্য। নবী রে, আর দেরি নয়, আমি বুঝতে পেরেছি আপনি আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী, আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া আপনার দলভুক্ত বানায়া নেন। মসনবী শরীফের ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করে বুঝিয়েছেন যে হিদায়াত পাওয়ার জন্য অনেক মানুষের সমাগম হওয়া শর্ত না, অনেক বড় আলোচক হওয়া শর্ত না। হিদায়াত একজন ছোট্ট বাচ্চার কথায় মাওলায় হিদায়াত দিতে পারে। শীতের দিনে ভূমিকা আলোচনা করব না, মূল আলোচনা। রব্বুল আলামিন বলতেছে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। হে দুনিয়ার মানুষেরা, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক মাগরিব, গোটা ওয়াল ওভার দা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর রব মালিককে তোমরা অভিভাবক বানাও। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানের অভিভাবককে, মুসলমানের অভিভাবক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের অভিভাবক আল্লাহ। হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাম বলেন, সমস্ত নবীরা যারা দুনিয়াতে এসেছেন নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট জাতির জন্য নির্দিষ্ট কিতাব সংবিধান নিয়ে আসছে। নবী যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন তাদের সংবিধান, তাদের শরিয়াত, তাদের কিতাব, তাদের অভিভাবকত্ব বলবৎ ছিল। নবী এই জগৎ থেকে চলে গেছে, তার কিতাব রহিত হয়ে গেছে, শরিয়াত রহিত হয়ে গেছে, তার অভিভাবকত্ব রহিত হয়ে গেছে। কিন্তু আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, দুনিয়াতে নির্দিষ্ট কওমের জন্য আসে নাই, নির্দিষ্ট জাতির জন্য আসে নাই, গোটা মানব জাতির রহমত হয়ে এসেছেন।
নবী দুনিয়ায় ছিলেন, তার কিতাব বলবৎ ছিল। নবী দুনিয়ার থেকে চলে গেছেন, তার কিতাব সংবিধান বলবৎ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি কথা ঠিক না? নবী অভিভাবক ছিলেন, আছেন, থাকবেন। আর আমাদের নবী বাদে সমস্ত নবীদের অভিভাবকত্ব রহিত হয়ে গেছে। এই জন্য আপনার আমার নবী রওজায়ে আতাহারে জিন্দা নবী, হায়াতুন নবী, জোরে কান সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, উম্মতের দৈনন্দিনের সাপ্তাহিক আমল নবীর কাছে পৌঁছানো হয়। উম্মতের ভালো আমল দেখে নবী বলেন হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে। আর উম্মতের খারাপ আমল নামা দেখে নবী আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চায়। শুধু তাই না, সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা, ইউসাল্লুন, নামাজরত অবস্থায়। এই হাদিসের মধ্যে কোন কিলোকাল নাই, ইখতিলাফ নাই। সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা। আপনার আমার নবী সমস্ত নবীদের নবী, তিনি জিন্দা না মুর্দা? জিন্দা। কারণ নবী রওজা তাহারে যখন মানুষ যায় সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী রওজা তাহার থেকে সালামের উত্তর দিয়ে থাকে, জোরে কান সুবহানাল্লাহ। শহীদদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়, খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলো না। এ ঘোষণা কার? শহীদদের ব্যাপারে যদি আল্লাহ বলে শহীদদেরকে মৃত্যু বলো না, আর সমস্ত শহীদদের চেয়ে আপনার আমার নবীর মান শান সম্পূর্ণ আলাদা, দামি। ওই নবী দুনিয়ার থেকে শুধু প্রত্যাবর্তন করে ওই রওজায়ে আতাহারে জান্নাতুল ফিরদাউসে জিন্দা। আপনার আমার নবীর কাছে যখন আপনি আমি দুরূদ পড়ি, একটা হাদিসের মধ্যে আসছে, দুরূদের ওই হালাতটা ভিডিও আকারে নবীর কাছে পৌঁছানো হয়। তাহলে মুসলমানের অভিভাবক আল্লাহ এবং আল্লাহর রাসূল। মুসলমান অভিভাবকহীন কখনো থাকবে না। মুসলমান অভিভাবক আল্লাহ এবং আল্লাহর রাসূল মুসলমানদের অভিভাবক। সুতরাং অভিভাবকের অনুমতি ছাড়া কদম আগানো যাবে না। অভিভাবকের অনুমতি ছাড়া খাওয়া যাবে না, পান করা যাবে না, কদমটাও সামনে আগানো যাবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার মধ্যে এমন অভিভাবক দ্বিতীয় কাউকে পাবেন না। বাবা আপনার অভিভাবক, দাদা আপনার অভিভাবক, মেম্বার চেয়ারম্যান আপনার অভিভাবক, স্বার্থে আঘাত করলে অভিভাবক আর থাকে না। কিন্তু আপনার আমার মালিক আল্লাহ এমন অভিভাবক যার কোনো স্বার্থ নাই। যার কি নাই? কোন স্বার্থ নাই। বিনা স্বার্থে আল্লাহ বান্দাকে ভালোবাসে। আল্লাহ বলে, বান্দা যদি সত্যিকারে আমি আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিতে পারো, সত্যিকারে আমি আল্লাহকে অভিভাবক হিসাবে মানতে পারো, জানতে পারো, হাজির নাজির মনে করে চলতে পারো, বান্দা দুনিয়া আখিরাতে তোমাকে কিভাবে রাখতে হবে, কিভাবে চালাইতে হবে, তোমার রিজিকের ব্যবস্থা কি হবে, আমি অভিভাবক, আমি আল্লাহর সব জিম্মাদারি নিয়ে নেব। এ জিম্মাদারি কে নেবে? আল্লাহ। ওই আল্লাহকে একটু মহব্বতের সাথে তো ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুল কারীম। কষ্ট হচ্ছে আপনাদের? যদি আমাদের অভিভাবক আল্লাহকে আমরা বানাতে পারি, দুনিয়ার সম্মান, ইজ্জত, রিজিক, হায়াত, মউত তার হাতে। এ সব কিছুর আমার জিম্মাদারি আমার অভিভাবক আল্লাহ নিয়ে নেবে। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, খবরদার, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার দল নেতা, দুনিয়ার লোভে পড়িয়া তোমরা অভিভাবক আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভুলে যেও না। দুনিয়ার সব কিছুর চেয়ে ওই অভিভাবক আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি বেশি বহিঃপ্রকাশ দেখাতে পারো, আল্লাহ তোমার সবকিছুর জিম্মাদারি নিয়ে নিবেন। জাহান্নামের আগুনে চলা কঠিন না ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে উযু করে জামাতে নামাজে দাঁড়ানো কঠিন? হে আমার সত্য গ্রামের যুবক ভাইরা, বাবাজিরা, পর্দার মা মনিরা, হাতে পায়ে ধরে বলে যায়, ওই অভিভাবককে কখনো কোনো সময় বেজার করা যাবে না। ওই আল্লাহ ফজরে তোমার আমারে ডাকছে, হাইয়া আলাল ফালাহ। হে আমার আব্দুল করিম রহিমা খাতুন, আয়, তোর সফলতার দিকে আয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, আয় তোর ঘুম থেকে নামাজ উত্তম। বান্দারে, তুই শুধু ঘুম থেকে উঠিয়া আমি আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশটা করবি, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবি। বান্দা, আমি আল্লাহ দেখব যে তুই আমার অভিভাবকের বহিঃপ্রকাশ করেছ। নবী আলাইহিস সালাম বলেন, হে আমার উম্মতেরা, আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে। বাবার সে, মার সে, ছেলে মেয়ে, ধন সম্পদ, টাকা পয়সা, দল নেতা, সবকিছুর সে বেশি ভালোবাসতে যত সময় না পারবা, তত সময় পর্যন্ত তুমি পূর্ণ মুমিন মুসলমান হতে পারবা না। নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে, তাকান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। একজন মহিলা মানুষ, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া, যেই সুমাইয়াকে এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে, তবু অভিভাবককে বলে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলাঙ্গ করিয়া তার লজ্জা স্থানে তীর মারিয়া আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাব, বেঈমানেরা উলাঙ্গ করে তার লজ্জা স্থানে তীর মেরে তাকে শহীদ করেছে। তবুও সুমাইয়া অভিভাবক আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভোলে নাই। তাকান খাব্বাব আর খুবাইব, আম্মার বিন ইয়াসার, এদের জীবনের মধ্যে তাকা দেখেন, টুকরা টুকরা করে ফেলেছে, জাররা জাররা করে ফেলেছে, তবু অভিভাবক আল্লাহ এবং আল্লাহর রসুলকে কখনো বলে নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের বাহিরে যায় নাই। উহুদের ময়দানে কাফেররা ঘোষণা করে দিছে, মুহাম্মদ শহীদ।
বলো আমার দয়ার নবী কেমন আছে। ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর পাইবা না তার দেখা। মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়ার নবী। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। মহিলা ওদের ময়দানের দিকে দৌড়ায়। কাফেররা বলতেছে ও মহিলা, তোমার স্বামী মারা গেছে, তোমার ছেলে মারা গেছে, তোমার মেয়ে মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে। স্বামীর মায়া নাই, ছেলের মায়া নাই, বিবির মায়া নাই, মেয়ের মায়া নাই, একমাত্র নবী কামলিওয়ালার মায়া তার সিনার ভিতরে। সে বলতেছে স্বামী মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে, এগুলা শুনতে চাই না, বলো আমার দিনের নবী কেমন আছে। যেই নবীর জন্য সাহাবীরা জীবন দিয়ে দিল, আর তুমি আমি ওই নবীর আদর্শটা 3.5 বডির ভিতরে ফিট করতে পারলাম না। কেমন নবীর উম্মত, ওই নবীর সামনে কেমনে দাঁড়াইবা। আজকে সুন্নতি দাড়ি নাই, সুন্নতি টুপি নাই, সুন্নতি লিবাস নাই, সুন্নতি মিসওয়াক নাই, সুন্নতি ঢালা গোলক নাই, পর্দা নাই, নামাজ নাই রে উম্মত। কোন অবস্থায় নবীর সামনে দাঁড়াইবা। অথচ তোমার নবী 63 বছরের জিন্দেগিতে কোনদিন তোমারে বলে না। মেরাজে যাইয়া তোমারে বলে নাই, জান্নাতের ভিতরে যাইয়া তোমারে বলে নাই, আল্লাহ পাকের দিদারে যাইয়া তোমারে বলে নাই। যেই দিন নবীরে কবরের মধ্যে রাস্তে রওজায় আতারে শোয়াইছে, হযরত আবু বকর বলেন কবরে রাখার পরে ভাবছি যে নবী হয়তো এখন একটু নিশ্চিন্তে কবরে ঘুমাইবে। নবীর চেহারা মোবারক থেকে কাপড়টা যখন সরাইলাম, দেখি নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি নবীর ঠোঁট মোবারকের মধ্যে তাকাইলাম, দেখি নবীর ঠোঁট দুটো টপ টপ করে নড়তেছে। আর বকর বলে আমি আল্লাহ নবীর ঠোঁট মোবারকের কাছে কান লাগায় শুনি নবী কবরের মধ্যে শোয়ার পরেও কান্দে, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতগুলোর মাফ করে দাও। আবু বকর চিৎকার মেরে কেঁদে উঠে বলেন নবী রে, ভাবছিলাম আপনি হয়তো বা কবরে নিশ্চিন্তে ঘুমাইবে, এখনো আপনি কবরে শুইয়া শুইয়া কান্দেন উম্মতের মায়ায়। ও নবীর উম্মতেরা হাতে পায়ে ধরে বলে যায়, ওই নবীরে কষ্ট দিও না। অভিভাবক আল্লাহকে 1 সেকেন্ডের জন্য বলিও না। অভিভাবক আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বাইরে একটা কদম রাখিও না। কারণ তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। তুমি কোন সময় এই দুনিয়ার বাগান থেকে চলে যাবা, আমি কোন সময় এই দুনিয়ার বাগান থেকে চলে যাব, তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য নবী বলেন আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। নবী আলাইহিস সালাম বলেন কোন কারো জন্য কবরটা 1টা না 2টা না 99টা জাহান্নামের আগুনের সাপের গর্ত হইয়া যাবে, কারো জন্য আগুনের কুয়া হইয়া যাইবে। আহারে এই দুনিয়ায়
দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কোটি কোটি গুণ তেজওয়ালা আগুন হবে। দুনিয়ার আগুন শরীরে যেখানে লাগে সেখানে পড়ে যায়, আর জাহান্নামের আগুন শরীরের যেখানেই লাগবে না কেন সাথে সাথে কলিজা পর্যন্ত পুড়িয়া কয়লা হইয়া যাবে। ও আল্লাহর বান্দা, এখনো জীবনের মোলটা ঘোরায়া নাও। ওই কবরে কেমনে থাকবা? ওই কবরে মাওলা আল্লাহ ছাড়া কোন কেউ হবে না। দুনিয়ায় ছেলে বলো, মেয়ে বলো, আর স্বামী বলো, স্ত্রী বলো, ভাই বলো, বন্ধু বলো, দল বলো, যে যাই বলো না কেন, তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরের হিসাব তোমাকেই দেওয়া লাগবে। আল্লাহ নবী বলেন, গুনাহগার নাফরমান গুনাহগার নাফরমানকে যখন কবরের মধ্যে শোয়াইবে, আল্লাহু আকবার, কবরের মাটিও তখন গুনাহগার নাফরমানকে টার্গেট করে বলতে থাকবে, রে নাফরমান, আমি জমিনের উপরে মাটির উপরে অহংকার করে চলেছো, আল্লাহর সমস্ত নাজ নেয়ামত ভোগ করেছো, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সমস্ত নাজ নেয়ামত বান্দা ভোগ করেছো, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পাও, এসব কিছু আল্লাহ তোমার হাতের শক্তি আল্লাহর কুদরতি হাতে, পায়ের শক্তি আল্লাহর কুদরতি হাতে, দেখার শক্তি, শ্রবণ শক্তি সব আমার মালিকের কুদরতি হাতে। আল্লাহ যদি কোন একটা শক্তি কেড়ে নেয়, গোটা পৃথিবীর সমস্ত শক্তি মিলিয়া আমার অঙ্গটারে আর চালাইতে পারবে না।